সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের কথাগুলো যখন মানুষের কাছে পৌঁছে দিচ্ছিলেন, আহারে এত সুন্দর মানুষ, এত সুন্দর কণ্ঠে কথাগুলো মানুষের কাছে পৌঁছায় দেন। তারপরে এক শ্রেণীর মানুষের কলিজা জ্বলা শুরু হয়ে গেল। এক শ্রেণীর মানুষ সহ্য করতে পারছে না, কলিজার ভিতরে দাউ দাউ করে হিংসার আগুন জ্বলছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন সূরাতুল কলামের 51 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন وَإِنْ يَكَادُ الَّذِينَ كَفَرُوا لَيُزْلِقُونَكَ بِأَبْصَارِهِمْ لَمَّا سَمِعُوا الذِّكْرَ وَيَقُولُونَ إِنَّهُ لَمَجْنُونٌ। ভাইরা আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের কাছে কথাগুলো বলছিলেন, কোরআনের কথাগুলো বলছিলেন, তখন তারা কাফির যারা ছিল তারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এমন ভাবে তাকাইতো যেন মুহাম্মদকে তারা জমিনের মধ্যে আছাড় দিয়ে ফেলে দেবে। নাউজুবিল্লাহ বলেন। সমাজের কিছু মানুষ আছে না, এমন ভাবে তাকায় মনে হয় আপনাকে খেয়ে ফেলবে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কাফির মুশরিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আল্লাহ পাক কোরআনে বলছেন, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের কথাগুলো তাদের কাছে বলতেন, এত দারাজ কণ্ঠে বলতেন, এত সুন্দর ভাবে বলতেন, ওই কাফির মুশরিকরা এমন ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাইতো মনে হতো যেন তারা মুহাম্মদকে আছাড় দিয়ে মেরে ফেলবে। আর তারা বলতো ওয়ায়াকুলুনা ইন্নাহু লামাজনুন, আর তারা বলতো এ তো পাগল হয়ে গেছে, মাতাল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। যে নবীর কোরআন তেলাওয়াত শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেন, আর উপর দিয়ে জিনেরা যাচ্ছিল, ওই রাস্তা দিয়ে জিনেরা যাচ্ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর কণ্ঠে কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, এই তেলাওয়াত শুনে জিনেরাও থমকে যায়। জিনেরা সেখানে হাজির হয়ে যায়, দেখে যে একজন মানুষ এত সুন্দর কণ্ঠে কিছু কথা আবৃত করছে যা আমরা জীবনেও শুনি নাই। জিনেরা তাদের সর্দারের কাছে ফিরে গেল, বাদশার কাছে ফিরে গেল, বলল, বাদশাহ সম্রাট, আমরা রাস্তা দিয়ে আসছিলাম, একজন মানুষ এমন সুন্দর কণ্ঠে কোরআনে কারীম তেলাওয়াত করছিল, আমরা জীবনে এমন কথা শুনি নাই। সে বলল, তাই নাকি? তিনি আসলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো শুনলেন আর বললেন, এ কথা মানুষের বানানো হতে পারে না, এই কালাম নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম, আর যিনি পড়ছেন ইনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং কোরআন শুনলেন, সাথে সাথে সবাই বিশ্ব নবীর হাতে হাত রেখে সমস্ত জিনেরা ইসলাম কবুল করলেন, গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। কিন্তু কপাল পোড়া মক্কার কিছু মানুষ বিশ্ব নবীকে যারা আল আমিন উপাধি দিয়েছিল, বিশ্বাসের মধ্যমণি করে রেখেছিল, আহা যখন এই কোরআনের কথাগুলো বলা শুরু করলো, আখিরাতের কথাগুলো বলা শুরু করলো, সাথে সাথে তারা তেলে বেগুনে জ্বলে উঠল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন না, তোমরা গোত্রে গোত্রে কলহ করো, তাহলে তো তাদের জ্বলার কথা ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না যে তোমরা মদ খাও, গাঞ্জা খাও, এ কথাও তো তিনি বললেন না। তোমরা মারামারি করো, একজন আরেকজনের উপরে জুলুম করো, এই সব কথা তো তিনি বললেন না। এমন কথা তিনি বললেন আসমানের নিচে জমিনের উপরে এত সুন্দর কথা আর হতে পারে না। এরপরেও তারা সহ্য করতে পারল না।